হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা যারা যারা আপার প্রাইমারির নোটিফিকেশানের জন্য অপেক্ষা করছো, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। খুব শীঘ্রই আপার প্রাইমারির নোটিফিকেশান আসতে চলেছে। কবে তোমাদের নোটিফিকেশান আসছে, কত কি শূন্যপদ থাকছে, সিলেবাস কেমন কি থাকবে, কিভাবে নিয়োগ করা হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই আপার প্রাইমারির নোটিফিকেশান আসতে চলেছে। নোটিফিকেশান আসবে, কিন্তু এক্সামটা ভোটের আগে হচ্ছে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকে জানো কোর্টের তরফ থেকে অর্ডার রয়েছে রাজ্য সরকারকে যে আপার প্রাইমারি নিয়োগ করতে হবে। কত কি শূন্যপদ থাকছে না থাকছে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রাইমারি সিলেবাস, প্রথমেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগে। জেনারেলদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, এখানে দেখতে পাচ্ছ বিএড পাস কিংবা অনার্স থাকতে হবে, গ্র্যাজুয়েশন প্লাস তোমার বিএড থাকতে হবে, কিংবা গ্র্যাজুয়েশন প্লাস ডিএড থাকলেই হবে। এই দুটোর মধ্যে একটা থাকতে হবে, গ্র্যাজুয়েশন কিংবা বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশন কিংবা ডিএড থাকতে হবে, থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? যারা ডিএড করে রেখেছো জেনারেলদের ক্ষেত্রে 50% নাম্বার, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 45% নাম্বার থাকতে হবে, ঠিক আছে তোমাদের ইসে। তারপরে বয়সের কথা যদি বলো, 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটিরা যেমনটা ছাড় পাও, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যেটা টেট হবে তার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে চলো সিলেবাস দেখে নিই। সিলেবাসে কী কী থাকছে দেখতে পাচ্ছ। তোমাদের শিশু বিকাশ যেটা রয়েছে আর পেডাগোগি এটা রয়েছে, এটাতে 30 নম্বর থাকবে, 30টি কোশ্চেন থাকবে, ঠিক আছে? বাংলা থাকবে তোমাদের 30টি কোশ্চেন, 30 নম্বর থাকবে। ইংরেজিতে থাকবে 30 নম্বর, 30টি কোশ্চেন থাকবে। সমাজ বিজ্ঞান এখানে 60টি কোশ্চেন থাকছে, 60 নম্বর। এটা কাদের জন্য? যারা গ্র্যাজুয়েশনে আর্টস করে রেখেছে, আর্টস রয়েছে যাদের গ্র্যাজুয়েশনে, তাদের ক্ষেত্রে এই সিলেবাসটা। সায়েন্সের ক্ষেত্রে একটু আলাদা সিলেবাস রয়েছে, বলছি সেটাও, ঠিক আছে? মোট 150 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে। এই সমাজ বিজ্ঞানটা কি? সমাজ বিজ্ঞানটা এখানে থাকবে তোমাদের কি কি? ইতিহাস, ভূগোল, পলিটি 3টে, আর তোমাদের পরিবেশবিদ্যা, এই 4টে সাবজেক্ট থাকবে এই সমাজবিদ্যার মধ্যে। এটাতে 60 নম্বর থাকছে, ঠিক আছে? আর বাদ বাকি বাংলা, ইংরেজি আর তোমাদের শিশু বিকাশ এখান থেকে তোমাদের থাকছে 30 করে 90। 3টেতে 90 আর এটাতে 60। 150 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। এটা যারা আর্টস রয়েছে গ্র্যাজুয়েশনে, ভালো করে মাথাতে ঢুকে নাও। আর যাদের সায়েন্স রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে, শেষের যেটা সমাজবিদ্যা, যারা আর্টস রয়েছে তাদের ইতিহাস, ভূগোল এগুলো রয়েছে, কিন্তু যাদের সায়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে অঙ্ক আর বিজ্ঞান থাকবে, সেক্ষেত্রে 60 থাকবে, 60 নম্বর। এখানেও 150 নম্বর, সেম সিলেবাস বাকি। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? ইংরেজি বাংলা ভাষায় পরীক্ষা হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। সায়েন্স আর্টস দুটোর ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে কেবল অঙ্ক আর বিজ্ঞান থাকবে, আর আর্টসের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, পলিটি এগুলো থাকবে, ঠিক আছে? আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে। তো এটা হচ্ছে তোমাদের আপার প্রাইমারি সিলেবাস। তোমাদেরকে বলে রাখি, তোমাদের এবার শূন্যপদ থাকছে 21,000 শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। 21,000 শূন্যপদের নোটিফিকেশন আসতে চলেছে। কবে আসছে দেখো, রাজ্য সরকার প্রচুর চালাক। কোর্টের তরফ থেকে বলা হয়েছিল মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির এক্সাম নিতে হবে, বাট রাজ্য সরকার একটু ভাওতা দিয়ে কি করবে, তোমাদের মার্চ মাসের মধ্যে নোটিফিকেশনটা প্রকাশিত করে ফর্ম ফিল আপটা করিয়ে রাখবে। ভোটের পর তোমাদের বলবে কি আমরা এখন ব্যস্ত, আর পরীক্ষা নিতে পারছি না। ভোটের পর তোমাদের কিন্তু কী করবে, তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিকেই নোটিফিকেশন চলে আসবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু যে পরীক্ষা সেটা কিন্তু ভোটের পরে নেওয়া হবে। টেটটা কিন্তু আপার প্রাইমারি টেটটা কিন্তু ভোটের পরে নেওয়া হবে। ভোটের আগে কোনো পরীক্ষা হচ্ছে না। যে বা যারা বলছে যে ভোটের আগেই পরীক্ষা হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন আসবে, মার্চ মাসে তোমাদের ভোট হতে চলেছে, ভোটের ডেট অ্যানাউন্স হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশন আসছে, এটুকু তোমাদেরকে আমি 110% গ্যারেন্টি বলছি, ভোটের আগেই তোমরা নোটিফিকেশন পাবে, এবং ভোটের পর কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। আর এইটার পরীক্ষা হবে এবং নিয়োগটা হবে। কোর্টের তরফ থেকে অর্ডার রয়েছে, ঠিক আছে? কোর্টের তরফ থেকে এর আগে আমরা দেখেছি যখন পুলিশের ক্ষেত্রে বলা হয়েছিল রাজ্য সরকার নিয়োগ করতে বাধ্য ছিল, তো কোর্টের তরফ থেকে যেহেতু অর্ডার রয়েছে তোমাদের এই নিয়োগটা করতেই হবে। তো ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিলাম, তোমরা একদম পুরো জোর কদমে পড়াশোনা করে শুরু করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।